কোরআনুল কারিমের ভিতরে ঐক্যবদ্ধ হওয়ার কথা, কোরআনুল কারিমকে এই রশিকে রুজুকে শক্তভাবে আটকিয়ে ধরার কথা কোরআনুল কারিমের ভিতরে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। সেই লগ্নে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি তথা ওলামায়ে দেওবন্দি কওমি একই প্ল্যাটফর্মে এসে এই ইসলাম আকীদা সংরক্ষণ পরিষদের ব্যানারে এসে বিশেষ করে বর্তমান জামানার সবচেয়ে বড় বড় ফিতনা হিজবুত তাওহীদ নামক সংগঠনের মুখোশ উন্মোচন করে যে ভূমিকাটি পালন করছে, অবশ্যই সারা দেশবাসী নয় বিশ্বব্যাপী একটি প্রশংসনীয় কাজ। আমরা তাদের সাথে একত্রতা ঘোষণা করি, তাদের সাথে আছি এবং এই বিশেষ করে হিজবুত তাওহীদ, আটরশি, দেওয়ানবাগী, মাইজবান্ডারের সুরেশ্বরী সহ আরো যত বাতিল ফেরাকা রয়েছে সবের বিষয়গুলি আমরা ওলামায়ে হক্কানি, রব্বানি, বিশেষ করে ওয়াইজ বক্তা যারা আছি সাধারণ মানুষের সামনে যখন তুলে ধরবো, তাদের ভ্রান্তিগুলা বুঝে আসলে আস্তে আস্তে মানুষ এই হিজবুত তাওহীদ দিয়ে যেভাবে হেমিলিনের বাসিওয়ালার মতো ঢুকেছিল, আবার সেমনি হেমিলিনের বাসিওয়ালার মতো একে একে লোক বের হয়ে যাবে যখন তাদের বিষয়গুলা, তাদের গলত আকীদাগুলা জনসম্মুখে আমরা সুস্পষ্টভাবে কোরআন হাদিসের দলিল আদিল্লার মাধ্যমে এই তুলে ধরতে পারবো। দেখাইলে তুমি মুসলিম জাতি হোক নিরস্ত্র, অস্ত্রের যুদ্ধে বিজয় হবে তুমি। আমরা সাহাবায়ে কেরামের জীবনী পড়েছি, জেনেছি, বুঝেছি। সাহাবায়ে কেরাম শুধু কাফের বেঈমানদের সামনে মেসওয়াক করার কারণে কাফের বেঈমানেরা মেসওয়াকের দাঁত ঘষাঘষি ধারালুর অবস্থা দেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আসলে বিজয় লাভ করতে হলে আমরা বুঝতে পারলাম কোনো অস্ত্র শস্ত্রের প্রয়োজন হয় না। বিজয় লাভ করতে হলে রেদওয়ান রফিকের মতো, আব্দুর রহিম আল মাদানির মতো, হাসান জামিল সাহেবের মতো, ওই যে জুনায়েদ বাবুনগরী সাহেবের মতো, আল্লামা আহমদ সাহেব, শফি সাহেব দামাত বরকাতুহুর মতো এমন হুঙ্কার ছাড়লে, মামুনুল হক সাহেবের মতো, আইবি সাহেবের মতো এই দাঁত ভাঙ্গার জবাব আর হুঙ্কার দিলে বাতিল পালাতে বাধ্য হবে। ইনশাআল্লাহ আমরা বদ্ধপরিকর ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তাদেরকে হিজবুত তাওহীদের ভিতরের গলত আকীদাগুলা সুস্পষ্টভাবে ধরিয়ে তুলবো। আস্তে আস্তে তাদের থেকে লোক বেরিয়ে এসে যাবে। আমরা জানি হিজবুত তাওহীদ সুন্দর একটা নাম। হিজবুত মানে দল, তাওহীদ মানে একত্ববাদের দল। আমরা বাজারে দেখতে পারি, এই বাইতুল মোকাররমের সামনে আপনারা দেখবেন নাম হইছে আনারস, এক একটার দাম 200 টাকা, 300 টাকা। আনারস অর্থ হলো যার মধ্যে নেই কোনো রস। আসলে আনারসের ভিতরে সবচেয়ে বেশি রস। এই বাইতুল মোকাররমের সামনে আপনারা দেখবেন নাম হইছে বেদানা, অর্থ হলো যার মধ্যে নেই কোনো দানা। আসলে বেদানার ভিতরে সবচেয়ে বেশি দানা। নাম হইছে হিজবুত তাওহীদ, নাম হইছে সুন্নি মহা ফেডারেশন। আসলে ভিতরে খুললে দেখা যায় বেদাতের ফেডারেশন, বেদাতে ভরা। হিজবুত তাওহীদ নাম হইছে তাওহীদ একত্ববাদের দল। আসলে তাদের বিতর্কত খোঁজ খবর লইলে দেখা যায় একবারে বিদাতের, শিরিকের, কুফরি, নেফাকি ভরা। ঠিক নেবে ঠিক? সম্মানিত হাজিরিন, নাম আনারস অর্থ হইল নাই কোনো রস, আসলে তার মধ্যে রসে ভরা। নাম বেদানা অর্থ হলো যার মধ্যে নেই কোনো দানা, আসলে তার মধ্যে দানায় ভরা। নাম দিতে হিজবুত তাওহীদ, একত্ববাদের দল, তৌহিদের দল, আসলে ভিতরে নেফাকি, কুফরি, শিরিকি গলতি ভরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিজবুত তাহরীর নামক বর্তমান জমানার একটা বিষ ফোড়া। আপনারা জানেন হোমিও ডাক্তার এখানে থাকতে পারেন, অ্যালোপ্যাথিক ডাক্তার থাকতে পারেন, যেহেতু বিভিন্ন গুণীজন এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। ফোড়া যখন, বিষ ফোড়া যখন ছোট থাকে তখনই তাকে গালা ফেলা, তাকে উঠিয়ে ফেলা সবচেয়ে সহজ। ফোড়া যখন বড় হয়ে যায় এটা পাকানো ছাড়া আর ভালো করা সম্ভব হয় না। এই হিজবুত তাওহীদ নামক বিষ ফোড়াটা এখনো ছোট আছে। এখন যদি সর্বশ্রেণীর ওলামায়ে কেরাম, সর্বশ্রেণীর বক্তা, ইত্তেফাকুল ওয়াহিদিনের প্রায় অনেক বক্তা, ভাই মহাসচিব সাহেব সহ অনেকে এখানে উপস্থিত হয়েছেন। ইসলাম আকীদা সংরক্ষণ পরিষদের ভাইরা এখানে আছেন, বিভিন্ন দলের হক্কানি ওলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন এবং হবেন। আমি সকলের কাছে উদাত্ত আহ্বান রাখি, সকলে যদি এক প্ল্যাটফর্মে এই হিজবুত তাওহীদ নামক বিষ ফোড়াটা ছোট থাকতেই আমরা মসজিদে মসজিদে, ময়দানে ময়দানে, ইস্টিদে বিভিন্ন সেমিনারে তাদের ভ্রান্তি আকীদাগুলা ধরে তৈরি ছোট থাকতে ফোড়াটা গালিয়ে ফেলা সহজ হবে। ফোড়াটা যেমন এক সময় বড় হয়ে যাবে, বৃষদ আকার হয়ে যাবে। 64 জেলায় তারা কমিটি গঠন করে ফেলতেছে, 300-400 থানায় তারা কমিটি গঠন করে ফেলবে, 2,500 ইউনিয়নের ভিতরে কমিটি গঠন করে ফেলবে, 68,000 গ্রাম বাংলায় কমিটি গঠন করে ফেলবে। তখন ফোড়াটা বড় হয়ে যাবে, তখন আমাদের পক্ষে গালা সম্ভব হবে না। এই জন্য আসুন আমরা এই ফোড়াটা ছোট থাকতে, আহলে হাদিসের ফোড়াটা ছোট থাকতে, যেমন আমরা ফিস টিভির বিরুদ্ধে জাকির নায়েকের বিভিন্ন কর্মকাণ্ড বিষয় উড়িয়ে ধরেছিলাম, তারপরে প্রফেসর মতিউর রহমানের ভ্রান্তিগুলো উঠিয়ে ধরেছিলাম, তারপরে মতিউর রহমান মাদানির
ভ্রান্তিগুলো উঠিয়ে ধরেছিলাম, রাজ্জাক বিন ইউসুফের ভ্রান্তিগুলো উঠিয়ে ধরেছিলাম। পিস টিভি কোনো না কোনো কারণে বন্ধ হয়েছে, আর তাদের কার্যক্ষমতা স্থিমিত হয়ে গেছে, দেবে গিয়েছে। ঠিক হিজবুত তাওহীদের বেলায় যদি আমরা মসজিদে, ময়দানে, মাঠে, সেমিনারে, বিভিন্ন জায়গায়, লাইভে, যে কোনো অনুষ্ঠানে তাদের ভ্রান্তিগুলা শুদ্ধতা ভাবে উঠিয়ে ধরি, আশা করা যায় সেই ফোরাটাও আহলে হাদিসের মতো স্তমিত হয়ে যাবে, থেমে যাবে, রুক্ষটা বন্ধ হয়ে যাবে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ওলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে এসে, যদিও দল বা পতাকা ভিন্ন, যদিও আমাদের লোগো ভিন্ন, আমাদের ব্যানার ভিন্ন থাকতে পারে, কিছু বিষয় আছে, ওই বিষয়গুলোর মধ্যে আমরা সকলে একাত্মতা পোষণ করেছি এবং করিব। সেই বদ্ধ প্রতিজ্ঞা নিয়ে এখান থেকে আমরা ফিরে যাচ্ছি।